আপনার জন্য এই চাষাগুলো বাড়িতে সম্মান করার সাহস পায়। Get out! Get out from my house! দুর্যোধন! দুর্যোধন তুই! পাড়ার সবাইকে মিথ্যা কথা বলে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। পাড়ার সবাইকে মিথ্যা কথা বলে হিরো হতে চাইছে। হিরো দাদা, তবু যদি আমার নিজের দাদা হোক না, সৎ দাদা, আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক না। যাও, বেরিয়ে যাও। কতক্ষণ লাগে? শাড়ি পরিষ্কার করে ধুয়ে বেরোতে কতক্ষণ লাগে? থামুন! কাজের কথা বললেই নানা রকম অজুহাত, তাই না? চলো রানী, বাড়িতে নেমন্তন্নটা অ্যাটেন্ড করতে হবে। আর তো সময় নেই। শুনুন, রাতে আমরা কিছু খাবো না। রান্না করার দরকার নেই। আমরা কি খবরে? না খেয়ে থাকলে মরবেন না। কেমন ডার্লিং, কেমন? এই চন্দ্রিকের সাথে কথা বলে আর সময় নষ্ট করো না। শ্বশুরবাবু রাগ করবেন। Yes, my darling. চল। কি হলো? দাঁড়িয়ে আছেন যে? যান, যান। দয়া করে এই শাড়িগুলো মেলে দেন। দেখবেন যেন ছিঁড়ে না যায়। কারণ আপনাকে বিক্রি করলেও এই শাড়ির দাম পাওয়া যাবে না। আমাদের আশার গাছের ফসল ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাচ্ছে মা। আর কখনো সুখের সূর্য উঠবে না মা, আর কখনো সুখের সূর্য উঠবে না। এই আমার সেই নারী ছেঁড়া ধন দুর্যোগ, যাকে মানুষ করার জন্য আমি অপরিমাণ জিয়ে কাজ করেছি। তিল তিল করে নিজে না খেয়ে ওকে খাইয়ে আমি মানুষ করেছি। দিনের পর দিন একাদশীর অজুহাতে উপোস দিয়ে আমি ওকে খাইয়ে গড়ে তুলেছি। সেই শিক্ষিত বিবেকবান ছেলে আজ মাকে বলছে। বিনা বেতনে ছি। ধিক, শতধিক, শতধিক এই সমাজ ব্যবস্থাকে আমরা আমার শিক্ষিত অফিসার হয়ে বিবেক একবারও কি নাড়া দিয়ে বললো না? এই গর্ভধারিণী মায়ের কথা, এই দাদার কথা কি একবারও মনে করিয়ে দিল না? তবু তোমাকে সহ্য করতে হবে না। সন্তান যদি বা হয়, মাতা তবু নয়। তুই ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তোমাকে আর সহ্য করতে হবে না। সন্তানের কুকর্ম তোমাকে আর সহ্য করতে হবে না। সহ্য করতে হবে, সহ্য করতে হবে ধর্মংসা ধরণীর মতো ধরিত্রীর মতো। কিন্তু আমি কি দোষ করেছি? আমি কি দোষ করেছি? ওরা কেন আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে? বলো বলো মা, ওরা কেন আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে বলো? তুমি যে কেন অপমানিত হয়েছ তা তোমার চোখের জল দেখলে বোঝা যায় না, বোঝা যায়। আমার চোখে জল না, 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 না। আজকে আমার বড় আনন্দের দিন, আজকে আমার বড় আনন্দের দিন। আমার স্বপ্ন সফল হয়েছে। আমার ভাই এগ্রিকালচার অফিসার হয়েছে। আজকে আমার কান্না সাজে রে ভাই, আজকে আমার কান্না সাজে। আজ আমার আনন্দের দিন। এই দেখ
আজ আজ আমার হাসির দিন। এই তো এই তো এই দেখ আমি হাসছি। বাঁচা আমার সুম্মা, তুই সুন্দর করেছিস সুম্মা। দাদা তুই শান্ত হও, দাদা তুই শান্ত হও। কি করে শান্ত হব রে ভাই, কি করে শান্ত হব? আমি হেরে গেছি, আমি হেরে গেছি ভাই। জীবন যুদ্ধে আজ আমি নিজের কাছে নিজেই হেরে গেছি। না দাদা না, তুমি হারোনি দাদা, তুমি হারোনি। এই নিষ্ঠুর সংসারের কাছে তুমি হেরে গেলেও মানবতার কাছে তুমি জয়ী দাদা, তুমি জয়ী। তুই তো তোর কর্তব্য পালন করেছিস সুম্মা। ছোট ভাইদের মানুষ করবার জন্য তোর যে আত্মত্যাগ, তোর সংসারিক বন্ধনে আমি করতে পারি বাবা। শিশু তো বাপকে অনেক সময় লাথি মারে, বাপ কি তাহলে তাকে ঘুরে লাথি মারে? না না মা না, তা তো মারে না মা, তা তো মারে না। তুমি তুমি দুর্যোধনকে মা হয়ে আশীর্বাদ করো মা, ও যেন আরো সুখী হয় মা, ও যেন আরো আরো সুখী হয়, আরো সুখী হয়। এই কেমন সেই দুর্যোধন, এই কেমন সেই দুর্যোধন যাকে আমি তার কাছে থেকে শালিক পাখি এনে পেড়ে তাকে আমি খেলা করাতাম না। এ আমার সেই দুর্যোধন নয়, এ আমার সেই দুর্যোধন নয়। এক বুক আঘাত নিয়ে, এক বুক আঘাত নিয়ে আমি আমি কায়ে মনোবাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। তোরা 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 সুখে থাক, হে ভগবান, ওদের তুমি সুখে রেখো, ওদের তুমি সুখে রেখো। আমার ভাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। পৃথিবী দিয়েছো আমার আখি জল উপহার, আখি জল উপহার, আশার বিনায় দিয়েছো তুলিয়া নিরাশার ঝঙ্কার, আখি জল উপহার, আখি জল উপহার, আখি জল। পাবে না, ভিক্ষা চাইলে খাবে না, জোর করে তাকে নিতে হবে। আমাদের স্বাধীনতা আমরা ভিক্ষা করে অর্জন করিনি, আমরা জোর করে আদায় করে নিয়েছি অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। আজ স্বাধীন ভারতে অনেক রক্ত ভরে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আর আমি ওই রাস্তার কুকুরগুলোর কাছ থেকে এই খাবারটা অনেক কেড়ে নিয়েছি। অনেক খাবার আছে, আজ আমি পেট পুরো খাবো। যে কোনো একটা ভাবতে পারেন। আর অনুমতিতে বাড়িতে ঢুকেছিস? অনুমতি? হাসালেন বাবু, আপনি সত্যি সত্যি আজ আমাকে হাসালেন। তোমার প্রশ্নের জবাবে কার অনুমতিতে ভেতরে ঢুকেছিস? বন্যা তুরন্ত জল যখন গ্রামের পর গ্রামকে প্লাবিত করে দেয়, তখন নদীর জল কি বাঁধে অনুমতি নেয়? এটা পাক্কা শতান, বড় বড় বুড়ি আওয়াজ।
আছে বাবু, তোমার তো অনেক আছে। এই এই গরিব ভিখারিকে কিছু দাও না বাবু। আমি আমি অনেকদিন ধরে কিচ্ছু খাইনি। এই খাবারগুলো যা ছিল ওই কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। এই দাও না বাবু। দাঁড়া, তোকে আজ ভালো করে খাওয়াচ্ছি। দারুণ, দারুণ। থাক বাবু থাক, তোমার খাবারের আমার আর দরকার নেই। তোমরা কুকুরকে বাঁধো। ছেলের অন্নপ্রাশনে তোমরা লাখ লাখ টাকার আতশবাজি পোড়া। অথচ নিজের মাকে তোমরা উপসী রাখো। বাহ বাহ বাবু, বাহ বাহ। এড়িয়ে যা ছোট লোক, তোর এত বড় সাহস, তুই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মণ্ডলকে জ্ঞান দিতে আসিস? নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই যুগে আপনাদের মতো নেতাগুলো বলছে, তোমরা আমায় ঘুষ দাও, আমি তোমাদের টেন্ডার দিয়ে দেবো। তোমরা আমায় ঘুষ দাও, আমি তোমাদের চাকরি পাইয়ে দেব। পেয়েছি বাবু, পেয়েছি। আমি আমি পেট করে খেয়েছি। দ্বিতীয় দিন দেখলে খুন করে ফেলবো শুয়োরের বাচ্চা। যা, বেরিয়ে যা। আমার এই শস্য শ্যামলা মায়ের কি অভাব ছিল। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এই ভরা সবুজ ধান কোথায় গেল বাবু? কে চুরি করলো আমার মায়ের শস্য ভাণ্ডার? কেন কেন আজ খাদ্যের জন্য দিকে দিকে সংঘাত? কেন কেন বাবু, কেন কেন? নেতাদের জিজ্ঞেস কর, stupid। নেতা? নেতারাজ কোথায় গো বাবু? নেতারা তো সবাই নিতিয়ে গেছে। হয়তো বিদেশি হামলার শত্রু আবার আমাদের সীমান্তে খালি রাখতে চাইছে। এ আপনাদের মতো কতগুলো নেতা ছাড়ছে। ননসেন্স। বাবু আমার ইংরেজি বলছে, মোটা মোটা বই পড়ে বাবু ইংরেজি বলেছে। কি আমি মানুষ নয়? মানুষ হলে মায়ের চোখে অশ্রু বন্যা হয়ে যেত না? তবে ভিখারিকে ছোট লোক বলে নিজেকে আর আপনি ছোট করবেন না বাবু। মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করবেন না। পাগলা, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হলো না, ছাগলে মরে খাবে। তুই যাবি কিনা বল? এই আজিবে শুরুতে হোক সে, এই আজিবে শুরুতে হোক সে, এমন সুন্দর ভেঙে যায় এই আজিবে শুরুতে হোক শেষ। ভিখারির বাচ্চা আনন্দের তিনটায় মাটি করে দিল। আর অনু করে আমি আজ বড় হয়েছি। কেউ নয়, দাদা মা ভাই কেউ কিছুই করেনি। আমার স্ত্রী আমার সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা। এখন আবেদন দিল না কথাবার্তা। ডাইট পার্টনারকে বলছো সৌভাগ্য লোকের মানুষ প্রতিমা। ভানু, আমি প্রতিমা দেব না। আরে ভালো প্রভাতের পূব আকাশে যৌবন বনায় উচ্চারিত ভানু, এই বুঝি তোমার আসার সময় হলো? সরি মাই ডিয়ার। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এমন নাটি বয়। ভানু, এই মিস্টার
দুঃশাসন দত্তের নতুন বিয়ে আইরিন। আজ প্রথম অনুভব করলাম যে ওই আজকালও আমার মনের মতো পুরুষ মানুষ পাওয়া যায় না। ভালো, আমি একটু ভেতরে যাচ্ছি। দেখো আমার অতিথি সভায় যেন কোনো খুশি না হয়। না, তোমার অতীতে কোনো ত্রুটি হবে না। আমার ব্যাপারে আমি সব দিক খেয়াল রাখবো। যাও, তুমি এসো। না 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 বৌদি যখন আছে তখন আমার কিচ্ছু অসুবিধা হবে না নাকি বৌদি? যাও যাও। ওকে, এই যে তোমরা পছন্দ হবে কিনা? ওই দেখি দেখি। হয়েছে বৌদি? খুব পছন্দ হয়েছে। তো কত দাম পড়েছে? বেশি না, মাত্র 2 লক্ষ টাকা। ওই লোকের টাকায় হিরে বসানো হচ্ছে। দেখুন, লোকটাতে হিরে বসানো হচ্ছে। মেঘ যেমন ভালোবাসে বৃষ্টিকে, সূর্য যেমন ভালোবাসে রৌদ্রকে, আমিও তেমনি ভালোবাসি তোমাকে বৌদি, তোমাকে। তাই তাহলে তোমার এই আনা হারবাজা তুমি আমার গলা ছড়িয়ে দাও না। আর ভাই, সকলের সামনে তুমি আমার ভাই, আর তোমার সামনে আমরা যা আছি তাই। তাই? দারুণ, দারুণ, একেবারে প্যারাডাইস কুইন। বৌদি, না ভাই, বলতে তো নয়। তুমি আজ থেকে আমার শুধু হানু বলে রাখবে। অনলি হানু। ওই দুটি চোখে নেশা ভরা আছে, মাতাল হলে কি? এই বুকে শুধু জমে আছে মধু, তুমি ওই দুটি চোখে নেশা ভরা আছে, মাতাল হলে কি? এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে কি? ওই দুটি চোখে নেশা ভরা আছে, মাতাল হলে কি? এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে কি? তুমি নেবে কি? একি, কে আপনি? কি ব্যাপার? কি ব্যাপার? সারা রাত এই আমার এই ঘরটাকে চুপ করে সাহসে? ঘরটা খুব নোংরা হয়ে গিয়েছিল তো। আমি আমার ভাইয়ের সঙ্গে পার্সোনাল আলোচনা করছিলাম। আর আপনি কোন অধিকারে ঘরে ঢুকেছেন? মায়ের অধিকারে? ঘরটা খুব নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করার জন্য ঢুকেছিলাম। মাস্টারের ছেলে বলতে তোমার ভাই? হ্যাঁ, আমার নিজের ভাই নেই তো, তাই সামনে আমি ভাই পাঠিয়েছো। ভালো করেছো মা। তা ভাইয়ের সঙ্গে এমন গলা জড়িয়ে ধরে কথা বলা একটু চাবি নাই ঘরের চাবি না তালা বন্ধ। একদম মিথ্যা কথা বলবেন না। যাবো না, হ্যাঁ, চাবি দে। মিথ্যে মিথ্যে, আমরা বয়স হয়েছে, এই বয়সে মিথ্যে বদনাম না দিই না, ঠাকুরের নাম জপ করুন, কারণ পরজন্মে কাজে লাগে। লোকের কথা তো খেয়েছো, এবার ছেলে কথা নাই নাই পেলে। তুমি না লেখাপড়া জানা নেই, তোমার মুখের ভাষাটা এরকম কেন মা? কারণ আপনারা ভালো ভাষার মানুষ নন তাই। যত সব আনকালচার। ও মা, তুমি এবারে গৃহবধূ, হাত থেকে
আমাকে? সেটাই তো করা উচিত বৌমা, গৃহবধূর তো ওটাই আসল ভূষণ। আপনাদের ওই সমস্ত কুসংস্কার আমি মানি না, মানি না, মানি না। না না বৌমা না, বধূর পোশাক ছেড়ে এই বার বধূর পোশাক তোমাকে মানায় না। তুমি মায়ের গায়ে হাত তুলে আজ তোমাকে তোমার দাদা, তোমার মা আমাকে মেরেছে। তোমাকে হ্যাঁ, তোমাকে মিথ্যে কথা বলছি। আমি তো তোমাকে মিথ্যে কথা বলতে পারি বলো তো? মা, দাদা, কি শুনেছো তোমরা? আমার মিথ্যে কথা বলো না বাবা, ধস্তে সইবে না। বৌমা বৌমাই তোমাকে ঠেলে ফেলে দিল। যুধিষ্ঠির বৌমার গায়ে হাত তুলবি না। বৌমার কথা শুনে তুই মিথ্যে মাথা গরম করিস না খোকা। সাবধান বুঝাই। তুমি আমার মাকে বেশ করেছে, তুমি ডাইনি বলেছে। মাগো আমায় তুমি ক্ষমা করবে বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও মা। আমার ভুল হয়ে গেছে, আমার বোঝা উচিত ছিল আমার দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। আমার সন্তানটি কখন মায়ের কাছ থেকে বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি বৌমা, আমি বুঝতে পারিনি। না মা, না এই যুধিষ্ঠির তোমার পর হতে পারে না মা। আমি চিরদিন তোমার সন্তান হয়ে থাকবো মা, চিরদিন আমি তোমার সন্তান হয়ে থাকবো মা। আমার উপায়ে বসে বসে খাচ্ছ, আর আমার বউকে সবাই মিলে তোমরা নির্যাতন করছো। নির্যাতন করছি আমরা নির্যাতন মধু নির্যাতন বেশি বাড়াবাড়ি করলে আপনাদের সব কটাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। বৌমা বৌমা শোনো শোনো দুর্যোধন, আমি অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর কিছু আমি সহ্য করবো না। তুমি তোমার মা দাদা ভাইকে আলাদা না করলে আমি কিন্তু তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নেবো। আই মিন লিগাল সেপারেশন, মানে ডিভোর্স। না না বৌমা না, আর আর তোমাকে আমি কখনো অসম্মান করে কথা বলবো না বৌমা। আমি তোমার কোনো কাজেই বাধা দেবো না। তুমি আমাদের দুঃখের সংসারে, আমার সুখের সংসারে অশান্তির আগুন চেরো না, অশান্তির আগুন চেরো না বৌমা, অশান্তির আগুন চেরো না। অনেক কষ্টে তিন করে এই সংসারটা আমি গড়ে তুলেছিলাম, সেই সংসারটা তুমি মুখের আগুনে, এই সংসারটা তুমি নিভিয়ে দিও না বৌমা। আমি করো জোরে তোমার কাছে প্রার্থনা করছি, এই সংসারটা তুমি ভেঙে দিও না বৌমা, এই সংসারটা তুমি ভেঙে দিও না, এই সংসারটা। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা বলতে পারেন এখন আমার কি করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ওই অপরের বাড়িতে ঝিয়ের কাজ করে পরম স্নেহ মায়া মমতায় আমাকে মানুষ করেছে, যে সৎ দাদা নিজের সুখ স্বচ্ছন্দ বিসর্জন দিয়ে আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা কর্তব্য নাকি যাকে আমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করে ঘরে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি জানি আপনারা এই অপরের পারিবারিক ব্যাপারে রাগ বলানোর পছন্দ করেন, তাই উত্তর আপনারা দেবেন না। তাই আমাকে সিদ্ধান্ত নিতে হবে, মা আগে না বউ আগে? মা আগে, জননী আগে, দেশ আগে? কখনো নয়, পেলে হাম। জানি তা কিন্তু সকালের কাছে নয়। আমার নাম আছে মাসুদুর ব্যারি, দুবাইকে বসুর করা বিজনেসম্যান। কি চাই এখানে? আপনার কাছে একটু প্রাইভেট জরুরি বাতচিত আছে। অন্যায় ডিউটির সময় কোনো কারো প্রাইভেট জরুরি কথা থাকতে পারে না। আগে বলুন, আপনি এখানে এলেন কিভাবে? বিদেশে সব
বিদেশি হানারা সত্য ভারতের সীমান্তে ঘাটি কাটতে চাইছে। What? কি বললেন? ইয়েস মিস্টার রয়, আপনি ইচ্ছে করলে আমার প্রস্তাবে রাজি হয়ে যেতে পারেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয়, স্বার্থবি আছে। সার্থক! ইয়েস মিস্টার রয়, বিদেশি হানাদার শত্রু ভারতের সীমান্তে ঘাটি কাটতে চাইলে আমার অস্ত্রের বিক্রি বাজার খুলে যাবে, বহুত নাফা হবে, নাফা। এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। আর জেনে যান, ভারতের সেনাবাহিনী ঘুষ দিয়ে মানুষত্ব কিনা যায় না। আমাদের মন কঠিন পাথরের মতো, আমরা জীবন দেব, তবু তোমাদের মতো বেইমানের কাছে ভারত মাতাকে বিক্রি করবো না। আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি আর বাচ্চা দোনো গায়েব হয়ে যেতে পারে। কর্নেল এই দেখিয়ে কাজ আদায় করতে পারবেন না, কারণ বউ বাচ্চার চেয়ে আমার কাছে দেশ আগে, আমার মা আগে। सोचिए, अच्छा से सोचिए कॉर्नर, Don't talk rubbish! नहीं तो बहुत पछताएगा। Don't talk rubbish! এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। Out! Get out! I say get out! कोई नहीं है कॉर्नर, कोई नहीं है। अपना छावनी के पास में जो लेकर लोगे के 47 लेके खड़ा है, वो सब मेरा आदमी है। मेरा जाने के पहले इधर कोई नहीं आ सकता। याद रखना कॉर्नर, मेरा नाम शेख सोहराब सहीपुत्ती मासूद इब्राही। অসুবিধে गुड बाय कर्नल। মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদার গুপ্তচর সাম্প্রতিকতার বীজ বপন করে এরা ভারত মাতাকে কুড়িয়ে করতে চলেছে। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন ছিন্ন করতে চলেছে। No! বন্দুকের নল যাদের ক্ষমতা ও উৎস, তাদের আমরা কিছুতে সীমান্তে ঘাটি কাটতে দেবো না, জীবন দেব, তবু জননীকে পরাধীনতার জ্বালায় চলতে দেব না। কুলুম কুলুম বলছে বলছে এক এক করে সব বলা শুনে আমার কাছে বলছে এ তুমি আমি আমি আরে ধৈর্য ধর গো বাবু, ধৈর্য ধর, ধৈর্য ধরে আরেকটা যুদ্ধ দেখবো বলে অপেক্ষা করে বসে আছি। কুরুক্ষেত্র! হ্যাঁ গো বাবু, হ্যাঁ, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ। এবারে ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, বাঙালিদের মতো মানুষ যুদ্ধ করেছে, সেই দেশে আবার ঘটবে একটা নতুন কুরুক্ষেত্র যুদ্ধ, ধর্মের যুদ্ধ। আর সেই যুদ্ধে জয় হবে সুধর্মের। ভগবান শ্রীকৃষ্ণ ভয় অবতীত হয়ে বলবেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না, আবার কি চাও? শান্তি। শান্তি, শান্তি চাই, শান্তি। ওরা যুদ্ধ মানে এই দেশে মৃত্যু হলে ছাড় দেওয়া। ভিড়ু ভিড়ু ভিড়ু, শান্তি চাই না, ভিড়ুর প্রলাপ। যুদ্ধ নয়, শান্তি চাই, এটা একটা ভিড়ুর প্রলাপ। মনে রাখো, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, যুদ্ধ না হলে সেরকম শান্তি আসে না। আপনি যাও 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 যাও, এগিয়ে যাও, দেশ মাতার অশ্রু বোঝাও, টু আর টাই। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল নও। তুমি
কি বড় ধান্দা সালা নিজে মেয়ে মানুষের পিছনে গুড়গুড় গুড়গুড় করছে আর সবাইকে বলে বেড়াচ্ছে না ছোট দেখো বাবা ছোট বলে তুমি আর আমাকে মুরগি দিতে পারবে না বিয়ে আমি করবো কাকে দ্রৌপদীকে এই ছেড়ে! খবরদার বলছি, ছেড়ে না! খবরদার বাবা আমাকে চেনা বলে ডাকবেনি আমার নাম সিরি চিদা সিঁড়ি চিটা তুই বাড়িতে না তার আমার স্ত্রী বলি স্যারকে বলতে তুই ওই কৃষ্ণ কলি দ্রৌপদীকে বাদ দিয়ে অন্য কথা চিন্তা কর বাবা চিদা কেন বাবা ওর উপর আমার একটু ইয়ে আছে রে ইয়ে বলি দ্রৌপদীকে তোর মা করে ঘুরে পুরো হয়ে মরতে গেলে এখানে বিয়ের সাজ আছে দেখছি ওষুধ আমার চিতায় না ওঠা পর্যন্ত থাকবে বাবা চুপ চুপ সালাদ বাবা এই, বিয়ে করে যদি ঘরে ঢুকেছো না সালা মেরে তোমার টেনে কড়া করে দেব তবে আমার নাম চেনা বেটানো সালা তুই বেটানো সালা তুই সালা একটা আস্ত পাঠা বলে মহাভারতে বিশ্ব বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে আর তুই কিনা বাপের বিয়েতে বাধা দিচ্ছে না তো বৈরাগী হয়ে যাব ওই দ্রৌপদীর সাথে আমার বিয়ে না দিলে আমি বৈরাগী হয়ে যাব বলি চুপ করা না কথা বলতে আছে তুই আমার 7 রাজার দল ভাবি তুই বিবাহিত হয়ে গেলে আমি কাকে দিয়ে থাকবো চেনা তুই আমার একমাত্র ছেড়েছে না পিছন করে দেখ কি আসছে রে। কে ওই কৃষ্ণ মাস্টারের মেয়ে আমি এখন যাই ওই ডিস্ট্রিক্টটার বাড়িতে টাকাটা ছেড়ে আসি হ্যাঁ বাবা বাবা গো তুমি একটু দাঁড়াও কেন বাবা মেয়ে মানুষ দেখলে আমি যেন কেমন একটা হয়ে যাই এই বলেছে তাতে কি আর বলি বাবা ছেদা ছোট দেখো বাবা এ আমার মতো বয়সে তো তুমি কত মেয়ের পেছনে গুড়গুড় গুড়গুড় করতে আর এখন আমি ঘুরছি বলি যদি আমার নামে মিথ্যে অপবাদ দিয়েছিস কিনা তাহলে তোকে আমি ছাতা বেটা করবো বলি শালা, এই সামনের পঞ্চায়েত ভোটে আমি প্রার্থী যাকে বলে সমাজসেবী মা আমাকে সব বলেছে বাবা কি বলেছে তো তোর মা কি বলেছে তুমি মায়ের পিছনে গুড়গুড় গুড়গুড় করতে তারপর দাদু একদিন হাতে নাতে ধরে মুকুল পিঠা করেছিল মিথ্যে মিথ্যে তাহা মিথ্যে কথা বাবা বলে মুগুর বেটা করতে পারেনি বাবা ওই গামছা পরিয়ে 14 মাসের রোদে ওই বট গাছের তলায় মাথা কামিয়ে বেঁধে রেখেছিল মা কখন ছেড়েছিল বাবা তখন আবার যখন তোর মাকে বিয়ে করতে যাবলাম তখন আজ আবার দ্রৌপদীর পিছনে গুড়গুড় গুড়গুড় করছো বলি মাকে গিয়ে বলবো তেল গরম করে রাখতে কেন হতচ্ছা এই বাপ বেটা দুজনেরই কাজে লাগবে শোন শোন এসব কথা ছাড় যা বলি শোন বলি দ্রৌপদী কাছে না একটু হেলে দুলে হেসে হেসে কথা বলবি আর দু একবার চোখ মারবি শোন, পারলে না একটা ছেকাস গান শুনে দিস তো ঠিক আছে আমি চলি আমি আসছি না ছেদা বাবার করে প্রেম করেছে না ছেদা বাবা সালার বাবা কেটে পড়লো মাগু এখন আমি কি বলবো মেয়ে মানুষ দেখলেই আমি আবার কেমন একটা হয়ে যাই
বাবি আমার বুকটা দুপ দুপ করছে, পা দুটো কাঁপছে, আমি যেন কেবল একটা হয়ে যাচ্ছি। বাবা, বাবা গো! যেমন পা তার তেমনি ছেলে একদিন তোমাকে কেলে, জ্বালিয়ে কেলে, ওই শালার বাবাই তো। এরপর আজকে বলবো কি তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাবো মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাবো মরিয়া। টিকি 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 টিকি। সব হয়েছে, তাই না? তোর বোনাই সালা অর্জুন, তুই আমার কান ধরলি। এখন তো কান ধরলাম, এরপর এখান থেকে না গেলে আমি যাই বা না যাই,